তো তাহলে আজকে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি শুরু, ঠিক আছে? সো অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে আমাদের কি এসএমএস দিল? ওকে, ওকে, সমস্যা নাই, ঠিক আছে, তাই প্রবলেম নাই। তাহলে আজকের আমাদের ক্লাসের মেইন টপিক অ্যাক্টিভ ডিরেক্টরি, ঠিক আছে? এডি সার্ভার যেটা আর কি। তো অ্যাক্টিভ ডিরেক্টরিটা আসলে কি মূলত? হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি? তো অ্যাক্টিভ ডিরেক্টরি হলো মাইক্রোসফটের তৈরি একটি ডিরেক্টরি সার্ভিস যা উইন্ডোজ সার্ভারের মাধ্যমে নেটওয়ার্কের সব ইউজার, কম্পিউটার, গ্রুপ, প্রিন্টার, সার্ভার মানে কেন্দ্রীয়ভাবে আর কি সেন্ট্রালাইজড ভাবে পরিচালনা করা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি। তো সহজ কথায় বলা যায় যে অ্যাক্টিভ ডিরেক্টরি হলো একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা অর্গানাইজেশনের সব রিসোর্স, হতে পারে যে কোনো ইউজার, হতে পারে পিসি, পলিসি, মানে এক জায়গা থেকে সম্পূর্ণ সেন্ট্রালাইজ ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এটা কি ক্লিয়ার প্রত্যেকের? তাহলে কি, যত কম্পিউটার আছে, যত ডিভাইস আছে, সব কি কম বেশি বলা যায় যে প্রতিটা কম্পিউটার, প্রতিটা প্রিন্টার, প্রতিটা কম্পিউটারের প্রত্যেকটা সেটিংস অ্যাক্টিভ ডিরেক্টরি একটা নির্দিষ্ট জায়গা থেকে সকলের তা কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। সো এটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ ডিরেক্টরি। এখন অ্যাক্টিভ ডিরেক্টরির আসলে কাজগুলো কি? ইউজার অথেন্টিকেশন, যেমন আছে ইউজার যখন নেটওয়ার্কে লগ ইন থাকে, এটি তার ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচাই করে, অর্থাৎ এটি একটি সেন্ট্রালাইজড লগ ইন সিস্টেম। তার মানে কি, আমি আমার কম্পিউটারে লগ ইন করতেছি, ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, এর মেন সার্ভার কোন জায়গায়? এডি সার্ভারে। তো আমি এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, এই জায়গার একটা অথেন্টিকেশন এডি সার্ভারের কাছে যায়, ভেরিফিকেশন হয়ে আসতেছে। অথরাইজেশনটা কি? অথরাইজেশন হচ্ছে একটা ইউজার আসলে কোন ফাইলটা কিংবা কোন ফোল্ডারটা কিংবা কোন মানে সার্ভিসটার অ্যাক্সেস আসলে পাবে সেটা নির্ধারণ করে। যেমন এইচআর গ্রুপ কিংবা এইচআর ডাটাবেস, এইচআর কি করতে পারবে? শুধু ডাটাবেস অ্যাক্সেস করতে পারবে, বাকি আর কোনো কিছুই করতে পারবে না। খানিকটা এরকম। সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর এক জায়গা থেকে ইউজার অ্যাকাউন্টস, গ্রুপ পলিসি, তারপরে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে, যেটা যেমন পাসওয়ার্ড পলিসি, সফটওয়্যার ইনস্টলেশন রুলস। সফটওয়্যার পর্যন্ত ইনস্টল করা লাগে না, এডি ওই এক জায়গা থেকে করে একসাথে হাজার কম্পিউটারে ওই একই সফটওয়্যার ইনস্টল করে দিতে পারে, ঠিক আছে? সো আমরা যখন আছে সাইবার সিকিউরিটি সেক্টরে, আমরা যখন একটা কম্পিউটার হ্যাক হবে, ওই কম্পিউটার থেকে যখন আমরা এডি কম্প্রোমাইজ করবো, তার মানে ওর আন্ডারে যদি 1000 কম্পিউটারও থাকে, তো 1000 কম্পিউটারও হ্যাক, নিমিশে 1000 কম্পিউটার হ্যাক হয়ে যাবে। তো এটা একটা ফ্যাক্ট। তার মানে কি, 1000 কম্পিউটার আমার কম্প্রোমাইজড পুরো ব্যাংকে এডি সিস্টেমে। যদি সেন্ট্রালাইজড আমরা হচ্ছে একটা সার্ভার কম্প্রোমাইজ করতে পারি, তার মানে ওই সার্ভারের আন্ডারে যত 1000 কম্পিউটার, 2000 কম্পিউটার থাকলেও সেগুলো হ্যাকারের কন্ট্রোল। যেহেতু আমরা হ্যাকিং রিলেটেড, তো এটা বুঝতে হবে, ঠিক আছে? সো রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে কি করা হয়? প্রিন্টার, শেয়ার ফোল্ডার, ড্রাইভ ইত্যাদি রিসোর্স কে সহজে আর কি শেয়ার করা যায় বিভিন্ন লোকের কাছে, বিভিন্ন ইউজারের কাছে আর কি, ঠিক আছে? সো অ্যাক্টিভ ডিরেক্টরি স্ট্রাকচার, যে কাঠামোটা আসলে কেমন, যেমন হচ্ছে প্রথমে তো হচ্ছে ডোমেইন, ওর একটা নির্দিষ্ট ডোমেইন থাকে। সো মূল ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আর কি মূলত বলা হয়। তো সব ইউজার, কম্পিউটার, গ্রুপ, পলিসি এখান থেকে আর কি। যেমন হচ্ছে কি, এই ডোমেনটা এরকম, যেমন আমাদের কি offsecbd.com, ঠিক আছে? তো অ্যাক্টিভ ডিরেক্টরিও নিজেদের লোকাল ডোমেন আর কি ক্রিয়েট করা যায়, যেমন company.local, ঠিক আছে? সো এটা কি, এটা হচ্ছে আমার মেন রুট ডোমেন আর কি, মানে মেন ডোমেন। তো তারপরে আছে কি, ডোমেনের পরে অর্গানাইজেশন ইউনিট, যেটারে আমরা সংক্ষেপে ওইউ বলি। কনফিগার করার সময় আমরা ওখানে দেখবো যে ওইউ অথবা অর্গানাইজেশন ইউনিট দিয়ে সাথে ওইউ থাকতে পারে, ঠিক আছে? সো তারপরে কি এর ভেতরে কি থাকে? লজিক্যাল কন্টেইনার। লজিক্যাল কন্টেইনার বলতে হচ্ছে, যেমন আছে ড্রাম, তো চেনো, একটা ড্রামের মধ্যে অনেক কিছু রাখা যায়, কন্টেইনার টাইপের আর কি, ঠিক আছে? একটা কন্টেইনার ইসের যেমন কার্গোতে যেমন কন্টেইনার থাকে না, তো কন্টেইনার টাইপের। কন্টেইনারের ভেতরে আসলে সবকিছু থাকে।
তো ওই এর ভেতরে আসলে যেমন হচ্ছে কি কি থাকে, বিভাগ বা আলাদা আলাদা টিম থাকে আর কি, ঠিক আছে, মানে গ্রুপ গ্রুপ আলাদা টিম আর কি, সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন ওইতে আছে এইচআর গ্রুপ, তারপরে আছে কি আইটি গ্রুপ, মানে আইটি টিম আলাদা, তারপরে কি সেলস গ্রুপ, এরকম থাকে না, আলাদা আলাদা কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যে এইচআর এইচআর ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট থাকে না। তো এরকম অ্যাক্টিভ ডিরেক্টরিতেও এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। তারপরের চ্যাপ্টার হচ্ছে কি ট্রি, একাধিক ডোমেন একে অপরের সাথে ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করে এই ট্রির মাধ্যমে, ঠিক আছে, যে একের অধিক ডোমেন থাকতে পারে। তো সেটা একজন আরেকজনের সাথে হচ্ছে যে যখন ট্রাস্ট, মানে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য আর কি মূলত এই ট্রাস্ট ট্রিটা ইউজ করা হয় আর কি, ঠিক আছে। তো ফরেস্ট এক বা একাধিক ট্রি নিয়ে গঠিত, যখন একের অধিক যখন ট্রি থাকবে মানে ডোমেইন থাকবে একের অধিক, তখন সেটারে আমরা হচ্ছে ট্রি বলতে পারি, ঠিক আছে। তো এটি অ্যাক্টিভ ডিরেক্টরির সবচেয়ে বড় বাউন্ডারি। তারপরে আমরা যাই অ্যাক্টিভ ডিরেক্টরির প্রধান উপাদানগুলো কি কি। যেমন ডোমেইন কন্ট্রোলার, যেটা আমরা সংক্ষেপে ডিসি বলি। সো আমরা শর্ট ফর্মে ডাকবো ডিসি, মানে ডোমেইন কন্ট্রোলার। তারপরে কি ডিসির কাজ হচ্ছে এডি ডাটাবেস ধারণ ও অথেন্টিকেশন প্রদান করে, ঠিক আছে, ডোমেইন কন্ট্রোলার। তারপরে এডিডিএস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস আর কি, ঠিক আছে, এডিডিএস। তো সংক্ষেপে আমরা এডিডিএস বলবো, ঠিক আছে। সো অ্যাক্টিভ ডিরেক্টরির মূল সার্ভিস এটা মূলত। তারপরে কি গ্রুপ পলিসি, জিপিও, সংক্ষেপে জিপিও বলে, ইউজার এবং কম্পিউটার কনফিগারেশন নিয়ন্ত্রণ করে, এখান থেকে আসলে করা হয়। যেমন হচ্ছে কি একটা ব্যাংকে দেখা গেল যে ব্যাংকের একটা মূল থিম থাকে, যে সাইবার সিকিউরিটি সম্বন্ধে বিভিন্ন কিছু লেখা রয়েছে, একটা থিম আছে। ও করে কি অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসটা ও সব কম্পিউটারের ডিসপ্লে, হোম ডিসপ্লেতে ওইটা সেট করে দেয় এক কমান্ডে। জাস্ট খালি ও দেখায় দেয়, প্রত্যেকটা হচ্ছে গ্রুপের আন্ডারে দিয়ে দেয়, প্রত্যেকের পিসিতে দেখবা যে যদি তোমরা কখনো ব্যাংকে যায় থাকো দেখবা যে হচ্ছে ব্যাংকের সামনে ওইরকম একটা থিম, কমন থিম আর কি সপ্তাহে আছে। এই থিম কিন্তু কোনো ইউজার কিংবা যে ব্যবহার করতেছে কম্পিউটার সে কিন্তু মানে দিতে পারে না, দেয় হচ্ছে যে ডোমেইন কন্ট্রোলার। তো তারপর আছে কি ডিএনএস ইন্টিগ্রেশন, মানে এই গ্রুপ পলিসি যে থিমগুলো আর কি করে, ঠিক আছে। তো ডিএনএস ইন্টিগ্রেশন, তো এখানে কি ডোমেন নাম থেকে আইপি রিজলভ করতে সাহায্য করে। সো ডিএনএস সম্বন্ধে তোমাদের আমি হচ্ছে এর আগেও ক্লাস নিয়েছি, ডিএনএস কি জিনিস। সো ডিএনএস হচ্ছে আইপির পরিবর্তে যখন হচ্ছে আমরা ডোমেন নেম দিয়ে কল করি আর কি, সেটাই মূলত ডিএনএস, ঠিক আছে। সো এই জন্যই আইপি রিজলভ করতে সাহায্য করে। সো ডোমেইন নাম থেকে আইপি রিজলভ করতে সাহায্য করে। সো এখানে এই কাহিনী। তারপরে কি এলড্যাপ, লাইট ওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল। তো ডিরেক্টরিতে কোয়েরি করার প্রোটোকল আর কি। তো এটা আমরা কাজ করতে গেলে এগুলো আমরা শিখবো। মাথার উপর তো যাচ্ছে কি সবার, সেটা বলো তো আগে শুনে নি। মাথার উপর মাথার উপর দেওয়ার অনেকে যাইতে পারে নতুন কি জিনিস দেখতেছি না। অ্যাক্টিভ ডিরেক্টরি অনেকের কাছে তো নতুন, এখানে তো কেউ মনে হয় না যে অ্যাক্টিভ ডিরেক্টরি সম্বন্ধে আগে জানছে কিংবা মাথা কামাইছে। আগে ছিল কারো আইডিয়া? ওই যে শোনা যায় যে ১,০০০ কম্পিউটার হ্যাক হয়ে গেছে, কেমনে হ্যাক হয়েছে ১,০০০ কম্পিউটার, কিংবা ১,০০,০০০ কম্পিউটার হ্যাক হয়ে গেছে কেমনে। এই যে যখন অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে থাকে, মেইন ডোমেইন রুট ডোমেইন কম্প্রোমাইজ হয়ে যাওয়া মানে হচ্ছে যে পুরো ওই সিস্টেমের আন্ডারে যা আছে সব হ্যাক নিমিশের ভেতরে, যেটা আমরা আর কি মুভিতে দেখে থাকি। ফ্যাক্টটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে আসলে রিয়েল লাইফ হ্যাকিং যেটারে বলা হয়, ঠিক আছে। সো তারপরে কি অথেন্টিকেশন প্রসেস, লগ ইন প্রক্রিয়া। তো এই থিওরিগুলো আসলে বেসিক থিওরিগুলো না জানে আমরা যদি একবারে কাজে যাই, তখন কিন্তু হচ্ছে আমরা কিন্তু একটু কনফিউজ হয়ে পড়বো। সো হালকা থিওরি নিয়ে, আমি কিন্তু কোনো তেমন কোনো থিওরি রাখি না এখানে, ঠিক আছে। সো এইটুকু বেসিক থিওরি যে মেন স্ট্রাকচার, কেউ যাতে বললে যে অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি জিনিস এক্সপ্লেইন করো, তখন শর্ট টার্মে এই কয়েকটা জিনিস বললে যে এটাই অ্যাক্টিভ ডিরেক্টরি, এটাই কাজ, জাস্ট এইটুকু বললেই এনাফ ইন্টারভিউতে, ঠিক আছে।
আর অ্যাজ এ হ্যাকার্স সিস্টেম সম্বন্ধে আগে ডিপ নলেজ না থাকলে সিস্টেম হ্যাক করা পসিবল না। ঠিক আছে, সিস্টেমের পুরো ইন ডেপথ জানতে হবে, যত বেশি ডিপলি জানা যাবে তত বেশি সিস্টেম কম্প্রোমাইজ করা যাবে। তারপরে কি অথেন্টিকেশন প্রসেস, লগ ইন প্রক্রিয়া। ইউজার লগ ইন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, ডোমেইন কন্ট্রোলার বা এলডাপ ও কার্বরেজ ব্যবহার করে ক্রেডেনশিয়াল যাচাই করে। আমরা যে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছি সেটা হচ্ছে কি, ডোমেইন কন্ট্রোলারের এলডাপ ও কার্বরেজ ব্যবহার করে আর কি ক্রেডেনশিয়াল যাচাই করা হয়, যে আসলে ওই ক্রেডেনশিয়াল অথেন্টিকেট কিনা, ওর ডাটাবেজের সাথে আর কি ম্যাচ করে, যে ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে কিনা। তারপরে কি যাচাই সফল হলে ইউজারকে একটা অ্যাক্সেস টোকেন দেয়, যেমন হচ্ছে ওই যে অথেন্টিকেশন টোকেন মনে আছে ওয়েবসাইটে, খানিকটা ওরকম। ঠিক আছে, তো ইউজার নেটওয়ার্ক রিসোর্স ব্যবহার করতে পারে। তো অথেন্টিকেশন প্রসেসে আসলে এই এই জিনিসগুলো থাকে। তারপরে কি অ্যাক্টিভ ডিরেক্টরির উদাহরণ যদি আমরা ধরি, ধরা যাক একটি অফিসে 200টা কম্পিউটার আছে, আপনি প্রতিটি পিসিতে আলাদা ইউজার সেট করতে চান না, বরং আপনি এডি সার্ভার সেট আপ করেন, সব ইউজারকে একটি সেন্ট্রাল সার্ভার থেকে ম্যানেজ করুন। ইউজাররা শুধু তাদের ডোমেইন ক্রেডেনশিয়াল দিয়ে যে কোনো পিসিতে লগ ইন করতে পারবে, যে আমি একটা ইউজার, আমি সব পিসিতে যেও লগ ইন করতে পারবো। ঠিক আছে, এক ইউজার দিয়ে আমি সব পিসিতে যাই কাজ করতে পারবো। সেই ইউজারদের লগ ইন করলে সে শুধু তার ডাটাটাই দেখতে পারবে, আর কারো ডাটা দেখতে পারবে না। ঠিক আছে, তো অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে এটা একটা প্লাস পয়েন্ট, যে কারো কম্পিউটারে বসে তখন কাজ করা যায় তার নিজস্ব রিসোর্স নিয়ে। তো এই হচ্ছে মূলত কাহিনী। তাইলে আমরা যদি এডিতে একটু নতুন ইউজার করব, তো উদাহরণস্বরূপ নেটওয়ার্ক ইউজার কম্পিউটার এবং রিসোর্স পরিচালনা করা উদ্দেশ্য কি মূলত আসলে। তারপরে মূল উপাদান ডোমেন ও ইউ ট্রি ফরেস্ট এর মূল উপাদান। তারপরে কি প্রধান সার্ভিস কি, এডিডিএস, এলড্যাপ, টিএনএস, গ্রুপ পলিসি। এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির মানে প্রধান সার্ভিস। তারপরে কি অ্যাডমিন সুবিধা, সেন্ট্রালাইজ কন্ট্রোল, এবং আছে সিকিউরিটি পলিসি প্রয়োগ। এই হচ্ছে মূলত একটা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস। তাহলে যদি সহজে কেউ ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি কি, সংক্ষেপে তুমি আমার বলো 2-4 লাইনে, তাহলে কি বলতে হবে, এর মূল উদ্দেশ্য কি, যে নেটওয়ার্কের ইউজার কম্পিউটার এবং রিসোর্স পরিচালনা করা। তারপরে কি এর মূল উপাদানগুলো আছে, যেমন হচ্ছে ডোমেন ও ইউ অর্গানাইজেশন ইউনিট ট্রি ফরেস্ট, এর মূল উপাদান হচ্ছে এটা। আর প্রধান যে সার্ভিস, সার্ভিসগুলো আসলে কি, এটা দিয়ে আসলে কি ফায়দাগুলো নিই আমরা, মানে কি সার্ভিসের ফায়দা, মানে সার্ভিস ফায়দাটা আসলে কি জিনিস কি। তো কি তখন আছে এডিডিএস, এলড্যাপ, ডিএনএস, গ্রুপ পলিসি। সো এইগুলো মূলত এখানে আসলে এই জিনিসগুলোর আসলে কাজ করা হয়। তারপরে অ্যাডমিন সুবিধা, মানে অ্যাডমিনের সুবিধাটা আসলে কি, অ্যাডমিনটা আসলে কিভাবে সে ম্যানেজটা করে। তো কি সেন্ট্রালাইজড, হাজার হাজার কম্পিউটারে যায় তো মনে করো যে কাজ করা পসিবল না, তাই না, যে একটা আইটি টিমে কিংবা হচ্ছে একটা এইচআর টিমে অনেকগুলো লোক আছে, এখন প্রত্যেকের পিসিতে যায় বসে তো কাজ করা পসিবল না। তার মানে কি, এটা একটা হিউজ একটা টাইম আমার ওয়েস্ট আছে। সো সময়কে কন্ট্রোল করার জন্য, তারপরে হচ্ছে লোকবল কম করার জন্য, কাজ আরও ইফিসিয়েন্স এবং ফাস্ট করার জন্য আসলে সেন্ট্রালাইজ কন্ট্রোলের সিস্টেম এটা। ঠিক আছে, তারপরে সিকিউরিটি পলিসি প্রয়োগ, সব কিছু একজন নিজে কন্ট্রোল করতে পারে। তো একটা প্লাস পয়েন্ট, কারো যদি কিছু লাগে সে আলাদাভাবেও দিতে পারতেছে, এখান থেকে আসলে সেই সুবিধাটা পাওয়া যায়। তাহলে যদি কেউ জিগায় তাহলে বলতে পারবো না তোমরা, হ্যাঁ কথা বলো। আচ্ছা বলো তো, কেউ একজন বলো, আজাদ বলো তো কি বুঝলা এডি সম্বন্ধে, আসলে কি বুঝলা বলো তো, আমার এক্সপ্লেইন করো, হোয়াট ইজ এডি, এডির আসলে মানে ফায়দাটা কি আমারে বলো। তারপরে এতে আর কি কি ফায়দা আছে, তাই বলো।
হ্যাঁ, বুঝতে পারছি। গ্রুপ পলিসি, পলিসি মেইনটেইন করা যায়। তারপরে একাধিক আছে পিসিতে লগইন করা যায় এক ইউজার দিয়ে। ঠিক আছে, সমস্যা নাই। আস্তে, আস্তে হয়ে যাবে। তারপর সানি বলো তো, কি বুঝলা? হ্যাঁ, এক্সপ্লেইন করো হোয়াট ইজ এডি? এডিটা আসলে কি? কি জিনিস এবং কি ফায়দাটা কি আমার এডিটা ইউজ করে? এডি তো সার্ভার, এডি নিজেই তো সার্ভার। এডির ফায়দাটা কি? আমি একটা কোম্পানিতে আসি অ্যাজ এ আইটি অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে এডির ফায়দাটা কি আমারে? সেটা বুঝাও। হ্যাঁ, তারপর? হুম, তারপর? হুম, তারপর? হ্যাঁ, তারপর? আর মেন একটা পয়েন্ট তোমরা ভুলে যাচ্ছ বারবার। পলিসি, মেন কথা হচ্ছে পলিসি। এখানে পলিসি, পলিসি মেকার এবং পলিসি ইমপ্লিমেন্ট সে নিজেই করতে পারে। কে কতটুকু পারমিশন পাবে কি না পাবে। আচ্ছা, যাই হোক, বুঝছি প্রথমবার তো জড়তা হবে, স্বাভাবিক। এটা নিয়ে আরো রিসার্চ করা লাগবে, একটু পড়তে হবে। এই হালকা, আমি কিন্তু আহামরি কিন্তু প্র্যাকটিক মানে থিওরি দেখাই নাই, কারণ থিওরি দেখাইলে আসলে কেউ মনে রাখতে পারে না। ঠিক আছে, সো কাজে গেলে অবশ্যই মনে পড়বে। এইটুকু থিওরি তো মাস্ট বি লাগবে, এই জন্য আর কি দেখানো। একদম থিওরি ছাড়া আবার কেমন হয়ে যায় না। তারপর বলো, কি তো, রাহিদ, বলো। এইগুলোই তুমি বলো, আমি যেটা বলা হয়েছে এগুলোই বলো, তুমি এক্সপ্লেইন ইট। পলিসি মেনটেন করা, হ্যাঁ। আর আর কি, শুধু পলিসি মেনটেন করা তো আর না। তারপর? হুম, তারপর? হুম, সেটা তো ট্রাস্টেড রিলেশনশিপ তৈরি করার জন্য ট্রি ইউজ করা। উম, ওটার বিষয়টা আলাদা, আমি ওটা বলিনি। আমি এডির জাস্ট ফায়দাগুলো জিগাইছি, যে এডি এবং এডির ফায়দাগুলো কি কি আমার, মূলত ওটা হচ্ছে আলাদা আলাপ। ওটা বাদ দাও, ট্রি ফরেস্টে যাওয়ার দরকার নেই। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। সাদি বলো তো এবার। হুম, ওকে, গুড। তোমার এক্সপ্লেনটা আমার ভালো লাগছে, পারফেক্ট একদম। হ্যাঁ, হ্যাঁ, সেন্ট্রালাইজ ইকোসিস্টেম। গুড, গুড, ঠিক আছে, পারফেক্ট। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমরা হচ্ছে একটা এডি সার্ভার বিল্ড আপ করবো। তো এডি সার্ভার বিল্ড আপ করার জন্য আমি কি কি রিসোর্স রেডি করতে বলছিলাম, মনে আছে? কি চলতেছে এখানে? My God, বুঝলাম না, আমি তো কোনো এজেন্ট রান করাইনি। আচ্ছা, সবার জন্য একটা গুড নিউজ আছে। হচ্ছে গুড নিউজটা হচ্ছে কি, যে কালি লিনাক্স তাদের নিজস্ব লোকাল এআই সার্ভিসটা দিচ্ছে। ঠিক আছে, সো এই একটা গুড নিউজ। আসলে কিছু নিউজ আসলে শুনলেই ভালো লাগে। ঠিক আছে, শিট, এটা তো আরেকটা ঝামেলা হয়ে গেল। সো সেট আপ কে করছো তাই বলো তো এখানে? এডি সার্ভার সেট আপটা কে করছো? কেউ কি করছো, একজনও কি করছো সেটা বলো।
আসলে লো কনফিগারেশন আসলে পসিবল না, ঠিক আছে? একটু র্যাম। ভার্চুয়াল বক্সে ল্যাগ করতেছে, তাইলে হচ্ছে ভিএমওয়্যার ইউজ করতে হবে। ও ভার্চুয়াল বক্সে ল্যাগ করার আগে ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি এডি সার্ভারের এটা বুঝতে হবে। ফার্স্ট রিকোয়ারমেন্ট মিনিমাম 4 জিবি থাকতে হবে র্যাম। কোর মি ক্র্যাশ করতেছে, তুমি স্টোরেজ কত জিবি দিছো? 60 জিবি, ঠিক আছে। তারপরে কোর, কোর কতটুকু দিছো? 4টা, তাইলে তো হওয়ার কথা না। তাহলে তুমি, এটা তো হওয়ার কথাই না। আমি তো একসাথে 8টা 10টা সিস্টেম একসাথে রান করাইতে হবে। আমার তো পিসি। তুমি উইন্ডোজ 11 চালাচ্ছ না 10 চালাচ্ছ সেটা বলো, শুনে নি। 11। তোমার এসএসডির হেলথ কত পার্সেন্ট আছে সেটা কি চেক করছো? 98% আছে। পারফরমেন্স কত পার্সেন্ট আছে? পারফরমেন্সও তো চেক করতে হবে তোমাকে। শুধু হেলথের উপরে ডিপেন্ড করে কিন্তু সার্ভিসটা ভালো পাবে না, পারফরমেন্সও টেস্ট করা লাগবে তোমাকে। পিসি নতুন কি? কি পিসি, ডেস্কটপ না ল্যাপটপ? ডেস্কটপ কি কনফিগারেশন? র্যাম কত জিবি? 16 জিবি। আর এসএসডি এনবিএমই নাকি? ওকে, তাহলে তো হওয়ার কথা না। আচ্ছা, রাইজানে একটা সমস্যা আছে, হিটিং ইস্যু আছে। সো হিট এর জন্য কুলার সিস্টেম কি ইউজ করো তুমি? এয়ার কুলার লাগানো, তাইলে তো প্রবলেম হওয়ার কথা না। কুলার কত দাম নিছিল? না, আর একটু তাইলে কুলার ভালো মানের নিতে হবে। তুমি চালানোর সময় দেখছো যে টেম্পারেচার কি পরিমাণ হয়? ভার্চুয়াল বক্সের বদলে তাইলে তোমার যেহেতু কনফিগারেশন হাই আছে, তাহলে তুমি ভিএমওয়্যার ইউজ করতে পারো। আমার মতে ভিএমওয়্যার বেস্ট অপশন। আমি তো নিজেই ভিএমওয়্যার ইউজ করি। এই যে ভিএমওয়্যার ইউজ করলে লিনাক্সে একটা ঝামেলা আছে। এটা এইটা মাঝে মাঝে ফেস করতে হবে, যেটা আমি করে থাকি রেগুলার বেসিসে। ঠিক আছে, এই কমান্ডটার একটা ফ্যাক্ট। আর কিছু আছে কিনা? এখানে কিছু একটা মিসিং দেখাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আমরা কিছু জানি না। তাহলে কি করতে হবে, এআই কে বলে দিতে হবে। জাস্ট এআই কে দিতে হবে আমি প্রবলেম কি ফেস করতেছি। বেস্ট। তার মানে কাহিনী এই জায়গায়। কপি। কার্নেলে আবার আপডেট আসছে। সো ফিক্স করতে হবে কার্নেল আপডেট। আপার বাটন দেন, এবার রান করালে কাজ হবে। আমরা নতুন করে পুনরায় একদম ফ্রেশলি কনফিগার করব। ঠিক আছে,
তো আমাদের কাজ শেষ। এখানে এরর ফিক্স সলভ। তাহলে আমাদের কাজ কি? ভিএমআর আমার এডি ইনস্টল করা ছিল, সো তোমাদের জন্য আমি এডি এডি ফুললি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাপ সার্ভার রিমুভ, ডিরেক্টলি পুরো ফোল্ডার ধরে ডিলিট করে দিচ্ছি। আজকে এক ক্লাসে সব হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি, কিন্তু আমি দেখাই দিয়ে যদি তোমরা যদি প্র্যাকটিস না করো, ঠিক আছে, কোনো কাজে আসবে না, কিন্তু বলে দিলাম, কিন্তু কোনো কাজে আসবে না। তো এখানে আমার খালি তো কি করতে হবে, নিউ ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? ভিএমওয়ারে এই যে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন 25 H2 এইটা ইউজ করবে সবাই, ঠিক আছে? রেকমেন্ডেড যেটা আছে এটাই রাখলাম। দেন নেক্সট, এই নিচেরটা সিলেক্ট হবে, আই উইল ইনস্টল দ্য অপারেশন সিস্টেম লেটার, ঠিক আছে? তারপরে কি, মাইক্রোসফট, আমি আগে হচ্ছে উইন্ডোজ সার্ভার 2019 ইনস্টল করব, তো এখান থেকে সিলেক্ট করলাম উইন্ডোজ সার্ভার 2019। নেক্সট, তারপরে কি, এটা যা আছে তাই রেখে দিলাম। স্টোরেজ মিনিমাম যদি সি ড্রাইভ 500 জিবি হয় তবেই তোমরা হচ্ছে এখানে হচ্ছে এটা সিলেক্ট করবা, তা নাহলে কি করতে হবে, এক্সটার্নাল ড্রাইভ থাকলে সেখানে এটা ব্রাউজ করে সেই ড্রাইভের থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু একদম সি ড্রাইভ ফুল হয়ে গেলে কিন্তু ক্রাশ করব। মনে হয়, আই থিঙ্ক মনে হয় তোমার কে জানো ইনস্টল করছিল বললা, সি ড্রাইভ মনে হয় ফুল হয়ে যায়, ক্রাশ করছে আই থিঙ্ক। এটা মনে হয় ওইটা ডিলিট করার পরে খালি হয়েছে, তুমি ইনস্টল করার সময় মনে হয় ফুল হয়ে গেছিল। এই যে দেখো, এই যে এটা আসছে। দেন আমি এই যে 60 জিবি এখানে রেখে দিলাম। দেন নেক্সট, এখান থেকে কাস্টমাইজে গেলাম, আমার যেটা আছে এই কনফিগারেশন যা আছে তাই থাকবে, আমি শুধু কি র্যামটা এখান থেকে বাড়াবো, কি 4096। তারপরে কি প্রসেসর কোডটা আমি এখান থেকে বাড়াই দিলাম, যা আছে তাই এখান থেকে এটা সিলেক্ট করলাম, ইউজ আইএসও ইমেজ। তারপরে কি আমার হচ্ছে যে 2019 এখানে আছে, সিলেক্ট করে দিলাম, ক্লোজ, ফিনিশ। দেন আমি এটাকে রান করলাম। ওকে, ওকে, স্পেস প্রেস করতে হবে। দেন এন্টার দিলাম, লোড নিল। আমি চাইলে আমি একসাথে আরও ইনস্টল করতে পারবো। ফাইল, নিউ ভার্চুয়াল মেশিন, তারপরে কি রেকমেন্ডেড টাইপ, তারপরে হচ্ছে এটা। তারপরে আমি মাইক্রোসফট সার্ভার আমার আরেকটা আছে, 16 আছে, তো 16টা আমি ইনস্টল করব। নেক্সট, যা আছে তাই রাখলাম, এখানে 60 জিবি রেখে দিলাম, কোনো সমস্যা নেই, সেম প্রসেসে এখানেও আমি 4 জিবি দিয়ে দেবো। এখান থেকে কি কোর আমি আরও 2 জিবি দিলাম। দেন আছে আবার হচ্ছে এটা সিলেক্ট করে আমার হচ্ছে কি, ও সরি, এটা 12, ভুল করছি, সরি, এটা 12 সিলেক্ট করতে হবে। ব্যাকে যাই আমি, এটা হচ্ছে 12। তো নেক্সট, নেক্সট, যা আছে নেক্সট, এখান থেকে আমি এটাকে 2 জিবি রাখতে পারি। 12 তো 12, 2 জিবি থাকলে সমস্যা নেই। এখান থেকে আমি 2 সিলেক্ট করে দিলাম, 2 করে এনাফ, যথেষ্ট এখানে, ঠিক আছে? সো আমি এটা সিলেক্ট করে দিলাম 12 বার, যেখানে কম লাগবে সেখানে কম দিলেই হবে, ঠিক আছে? সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমি একসাথে সব ইনস্টল করব। আমার কতগুলো সিস্টেম চলতেছে দেখো, আমি একসাথে সব কাজ করব। তারপরে কি, নেক্সট, এখান থেকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড, এই যে ডেস্কটপ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এই যে এটা হবে, এই ডাটাবেস না কিন্তু এটা। তো দেন আছে নেক্সট, এখানেও সেম, এখানে সার্ভার, এটাকে আমি আরেকটু টাইনে দেখি, ডেস্কটপ, এই যে জিইউআই, ঠিক আছে, এই যে দ্বিতীয়টা স্ট্যান্ডার্ড। সো এটা দিয়ে নেক্সট দিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে যা আছে তাই রাখলাম। দেন নেক্সট,
এখানেও সেম যা আছে তাই রাখলাম, এটা। দেন নেক্সট। সিস্টেম সম্বন্ধে ভালো করে জানতে হবে, আমি বারবারই বলি সিস্টেম সম্বন্ধে ভালো করে জানতে হবে। আর এডি অনেক বড় জিনিস, ঠিক আছে? এটা যদি পুরো না জানা যায় এডি সিস্টেম, তাহলে কিন্তু খুবই বিপদ। আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে কোর্স বিজনেস যারা কি করে, তারা এডি সিস্টেম না জানে ডাইরেক্ট হচ্ছে কি ওই যে ঘেটেঘাট বলে দেয়, ইউটিউব দেখে একটু করে নিও, ইনস্টল করে নিও, ইনস্টল সোজা, ঠিক আছে? কিন্তু ইনস্টলের ভেতরে অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আসলেই জানার দরকার, যেটা আসলে আমরা মিস করে যাই। এখান থেকে বের হয়ে আসতে চাইলে কন্ট্রোল অল্টাল প্রেস করলে যেটা বাসে উঠবে, ঠিক আছে? এখানেও হয়ে গেছে প্রায়। এখানে কি লিখতে হবে? পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড হচ্ছে পি বড় হাতের, তারপরে ASSWORD 1 2 3, আমরা কমন পাসওয়ার্ড রাখলাম, এই যে এটা, ঠিক আছে? যাতে সহজ হয়। PASSWORD 1 2 3, ঠিক আছে? এটারও সেম পাসওয়ার্ড আমরা রাখবো, মানে আমাদের কাজের সুবিধার্থে, কারণ এত পাসওয়ার্ড তো প্রত্যেকটা তাইলে আমাকে লিখে লিখে রাখতে হবে, এটা একটা ঝামেলা। আমরা চাইলে আমরা হচ্ছে এবার উইন্ডোজ 10টাও নিতে পারি সাথে সাথে, ঠিক আছে? নেক্সট। এখানে আছে নেক্সট, উইন্ডোজ 10 আমাদের না, তো উইন্ডোজ 10 এই যেটা সিলেক্ট করে দিলাম। নেক্সট, যা আছে তাই থাকলো, নেক্সট। উইন্ডোজ 10 আমরা 40 GB দিতে পারি, ঠিক আছে? এখানে 2 2, এখানে 4 GB দিয়ে দিই। আমার তো সমস্যা নাই, এই জন্য আমি 4 GB দিয়ে দিচ্ছি। তোমাদের বেশি ঝামেলা হলে যা 2 GB দিয়ে দেবা। উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ লাগবে কিন্তু, ঠিক আছে? উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ পাওয়া যায়, টেনশন নেই, না পাইলে আমি আছে। দিচ্ছি এখানে, এখানেও পাসওয়ার্ড আমরা সেম রাখবো, PASSWORD 1 2 3, PASSWORD 1 2 3, দেন ফিনিশ। এটাও আমি রান করে দিলাম। এটা কি আছে যে কি কন্ট্রোল অর্ডার ডিলিট দিতে হবে, কিবোর্ডের কন্ট্রোল অর্ডার ডিলিট দিলে কিন্তু কাজ হবে না। এখান থেকে যে বিএম এ গেলাম, তারপরে সেন্ড কন্ট্রোল অর্ডার ডিলিট, দেন হচ্ছে কি করতে হবে, পাসওয়ার্ডটা দিলাম, PASSWORD 1 2 3, এন্টার দিলাম। এখানেও সেন্ড করে দিলাম, এটা PASSWORD 1 2 3, ঠিক আছে? জাস্ট ইয়েস, এটা সিলেক্ট করে কাটে দিলাম। এখানেও সেম, তো এখানে কাজ আছে, আমরা এটা কেটে দিলাম, এখানেও আমরা এটা কেটে দিলাম। কি কল কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? ও না, ঠিক আছে, 15 মিনিট আছে, সাথে আমাকে মনে করিয়ে দিও, ঠিক আছে? ওকে।
তো তারপর এই যে এটা আসলো, ঠিক আছে, এটা আমাদের ফুল স্ক্রিনে আসি নাই, তো এটা ফুল স্ক্রিনে আনতে গেলে আমাদের কি করতে হবে? ফুল স্ক্রিনে আনতে গেলে আমরা হচ্ছে এই যে ভিএম এ ক্লিক করলাম, এই যে ইনস্টল ভিএম টুলস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে রিসাইকেল বিনে ক্লিক করলাম, ডাবল ক্লিক, দিস পিসিতে গেলাম, এই যে এটা আসবে। দেন হচ্ছে এটা আমাকে ইনস্টল করতে হবে ফুল স্ক্রিনের জন্য। এখানে আসলে নেক্সট নেক্সট, এত কিছু ভাবার দরকার নেই, নেক্সট নেক্সট মারে দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে রিস্টার্ট লাগবে, পাওয়ার এখানে রিস্টার্ট করে নিই। এখানে ক্লিক করে যে স্পেস দিলে তবেই কাজ করবে, কি সমস্যা নাই। এই যে ফুল হয়ে গেছে। চারটা লাগবে, মেটাসপ্লয়েটেবল 2 লাগবে, তারপরে উইন্ডোজ সার্ভার 19, উইন্ডোজ সার্ভার 22, এবং হচ্ছে কি উইন্ডোজ 10, ঠিক আছে। তারপরে এখানে এস দিয়ে রিস্টার্ট দিয়ে দিতে হবে এটাকে। এখানেও সেম, বিএমএ গেলাম, ইনস্টল টুলস, এই যে এখান থেকে দিস পিসিতে গেলাম, সেম আসবে, ওয়েট এখানে আসছে। এখানে ক্লিক করলাম, দেন নেক্সট, নেক্সট ইনস্টল, এখান থেকে এটাও ইনস্টল করে দিই। একসাথে এতগুলো চালাচ্ছি, আমার প্রসেস কতটুকু খাচ্ছে সেটা খেয়াল করো। দেন আছে ফিনিশ, রিস্টার্ট। এটাকে কি করব, কন্ট্রোল অল্টাল ডিলিট দিলাম, PASSWORD 1 2 3, ঠিক আছে। এখান থেকে এটা ইনস্টল করে দিলাম, দেন নেক্সট, এটা ইনস্টল হইতে থাক। এটা লগ ইন করলাম আবার, দেন PASSWORD 1 2 3, ঠিক আছে। সো ইথিক্যাল হ্যাকিং আসলে হচ্ছে মেন ভিত সাইবার সিকিউরিটি এন্টার করার জন্য। সো সবাই এই জিনিসটাই ভুল করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা কয়েকটা পলিসি নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখব, ঠিক আছে। এখানে তো আজকে যদি সব কভার করতে পারি তো ভালো, নাহলে কালকে কভার করতে হবে আমাকে, মানে নেক্সট ইসে নেক্সট ক্লাসে। তো এটা গেল। এবার হচ্ছে এটা কেটে দিয়ে আমরা হচ্ছে একটা কাজ করি, রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে গেলাম। ডিসপ্লে সেটিংয়ে যায়, এই যে পাওয়ার অ্যান্ড স্লিপের অপশানে, না না এটা না, সরি ডিসপ্লেতে গেলাম, এখানে না, রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ, এখানে যে এই যে থিমে ক্লিক করলাম, দেন নিচে গেলে আমরা আইকনটা পাবো, যে ডেস্কটপ আইকন, ঠিক আছে। এটা সিলেক্ট করে নিলাম, এখানে আসছে, এটা আমাদের লাগবে। এখানেও সেমভাবে স্ক্রিন রেজুলেশনে থাকার কথা নয়, এইখান থেকে টিএসকে টি, ওকে, ডেস্কটপ আইকন, এই যে এটা, হ্যাঁ, আইসিউ দিলে দেন অ্যাপ্লাই, ওকে, সেম প্রসেস। তো আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, ফার্স্ট কাজ আমাদের, ঠিক আছে। এখানে আছে যে চেঞ্জ সেটিংস, তারপরে কি এখান থেকে এই যে চেঞ্জ অপশন, দেন এটার একটা আমরা নাম দেব, কম্পিউটার নেমটা, কম্পিউটার নেমটা কি দেওয়া যায় বলো? কম্পিউটার নেমটা দেব হচ্ছে, আমরা কি দিতে পারি, আচ্ছা অপসেক দিয়ে দিই, ঠিক আছে। OFFS অপসেক বিডি,
অবসেক বিডি সব স্মল লেটারে দিদি, সমস্যা নাই। অবসেক বিডি, তারপরে কি ওকে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম। চেঞ্জ, এখানেও সেম চেঞ্জ। এখানে কি নাম দেওয়া যেতে পারে? এপিপি অ্যাপ, এসিআর অ্যাপ সার্ভার, ঠিক আছে, এটা অ্যাপ সার্ভার দিয়ে দেওয়া। দেন সেভ, এখানে সেভ দেওয়ার পরে যে ওকে আসছে রিস্টার্ট নিব, এটা ক্লোজ দিব, রিস্টার্ট নাও। সেম এখানেও ওকে, ক্লোজ, রিস্টার্ট নাও, ঠিক আছে। তারপরে আবার যদি আমরা হচ্ছে অন্যটায় যাই, এখানে এটাতে রেজিস্টার নিচ্ছে, দেন হচ্ছে কি আবার বিএমজেএস PASSWORD 123 PASSWORD 123, oh sorry, এখানেও সেম, এখানে ইউজ দিয়ে দিলাম, নেক্সট নেক্সট নেক্সট। তো এখানে আমরা আবার একটু যাই, প্রপার্টিস, অবসেক বিডি আমাদের, হ্যাঁ ঠিক আছে, এই যে আসছে কম্পিউটার নেম। তারপর হচ্ছে এটাতে যদি যাই, এখানে অ্যাপ সার্ভার নামে। তো এখন আমাদের কাজটা কি আসলে? এখন আমাদের কাজ আছে, কাজটা হচ্ছে আগে সেটিংসে যাইতে হবে। তার আগে আমরা হচ্ছে একটা কাজ করি, এটাকে রাইট বাটন ক্লিক করে সেটিংসে গেলাম, আমাদের নেট কনফিগারটা ব্রিজ মোডে করে নিলাম, সব আমাদের সেম নেটওয়ার্কে করে নিতে হবে। তো ব্রিজ মোডে করে নিলে এখানে একটু টাইম লাগবে। ইয়েস করে দিলাম, দেন আসছে। এটা যদি আমি আইপি চেক দিই, সিএমডি আইপি কনফিগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইপি। তো এডি কনফিগার করার আগে আমাদের TURN টার্ন, না এটা ওই সাথে করা লাগবে, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমাদের আইপিটা করতে হবে আগে। সো আমরা একটা কাজ করি, এখানে ক্লিক করে, ক্লিক করার পরে যে নেটওয়ার্ক অ্যান্ড সেটিং অপশন, দেন এখান থেকে চেঞ্জ কানেকশন প্রপার্টিসে না, এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। করলে এই যে অপশনটা আসবে, রাইট ডাবল ক্লিক করে ওপেন করতে পারি আমরা, দেন প্রপার্টিসে। তারপরে কি আমাদের IPv6 অপশনটা অফ করে দিতে হবে। সো IPv6 একটা ভালনারেবিলিটি আছে, সো এই জন্য এটা অফ করে দিলাম। আর এটাতে ডাবল ক্লিক করে IPv4 এ, দেন আমরা কি আইপি পাইছিলাম তখন, সিএমডিতে IPCONFIC আইপি কনফিগ, এই যে এটা পাইছিলাম। হ্যাঁ, আমরা কি করতে পারি, এখানে আইপিটা সেট করে দিই, এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে কি 192.168, ও সরি 192.168.0.102, তারপরে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি বসে গেছে। তারপরে গেটওয়েটা বসাই 192.168.0.1, এখানে এইটুকু কাজ। এখানে আমরা একটা কাজ করতে পারি, ডিএনএস আমরা দিতে পারি, গুগলের ডিএনএস ডট 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 ডট, ঠিক আছে, 8.8, দেন আমরা ওকে, ঠিক আছে। তো আমরা কি করছি, এখানে স্ট্যাটিকভাবে কনফিগার করছি যাতে এই আইপিটা চেঞ্জ যাতে না হয়, ঠিক আছে। সো আমাদের খালি কয়টা স্টেপ গেল, আগে প্রথমে হচ্ছে ইউজার নেমটা দিছি, তারপরে স্ট্যাটিক আইপিটা দিছি,
একটা কাজ গেল, কেটে দিই। এখানে যদি আবার হচ্ছে সেম দিই, এই যে আসছে, এখানেও সেম। এখান থেকে এক কাজ করতে পারি, আমরা কন্ট্রোল প্যানেল থেকে যাইতে পারি, সমস্যা নেই। এখান থেকে লার্জ অপশন করে নিলাম, এই যে এটা থেকে, দেন এখানে, তারপরে আবার প্রপার্টিস। এটা আসলে না করলেও হয়, এখানে কিছুই করা লাগবে না, আমরা এখানে কিছুই করলাম না, জাস্ট আমরা একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে আমরা ব্রিজ মোডে নিয়ে যাই, নেটটাকে জাস্ট ব্রিজ মোডে নিয়ে গেলাম, ঠিক আছে। ব্রিজ মোডে নিয়ে গেলে আমার রাউটার ওকে একটা আইপি দিবে, ওয়েট করি, এই যে ইয়েস দিতে হবে সাথে সাথে। তারপরে হচ্ছে এটা, এই যে আমাদের ডোমেইনে জয়েন করার কথা বলতেছে, তো এখানে যদি আমরা লোকাল ডোমেইনে যাই, এখান থেকে নেক্সট, এখান থেকে আমাদের হচ্ছে কিছু দিতে হবে না, ব্যাকে যাই আমরা, ব্যাকে যাই, এইখানে ক্লিক করি, দেন হচ্ছে এটা লোড নিবে, ওয়েট করতে হবে এন্টারপ্রাইজ লেভেলে। সো এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে সেটিংসে গেলাম, এটাও ব্রিজ মোডে করে নিলাম সেম, ঠিক আছে। তো রাউটার আমাকে আইপি দিচ্ছে, সো আমরা এখন কি করব, এখানে টুলসে গেলাম, টুলসে না ম্যানেজে গেলাম, ম্যানেজে, তারপরে কি অ্যাড রুলস অ্যান্ড ফিচার্স, এটাতে গেলাম, দেন নেক্সট, তারপরে এই প্রথমটাই থাকবে রুল বেস আর ফিচার বেস ইনস্টলেশন, তো এটা ইনস্টল করতে হবে, দেন তারপরে কি অপসেক বিডি যে লেখা আসছে, তো আইপি অ্যাড্রেস এটা, অপারেটিং সিস্টেম এই যে এটা পুরো ইয়েটা আছে, সো নেক্সট করে দিলাম। এখান থেকে আমাদের কি লাগবে, এডিডিএস, তাহলে আমি কি ক্লিক করছি, এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, যেটাকে বলে এডিডিএস, ঠিক আছে, এটা ক্লিক করে দেন অ্যাড ফিচার, ঠিক উঠে গেছে। তারপরে আমরা কি করতে পারি, ডিএনএস সার্ভিসটাও সাথে অন করে নিতে পারি, কন্টিনিউ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের এখানে আর তেমন কিছু, ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস এটা পরে দেখতেছি, তো আমাদের আর মনে হয় না তেমন কোনো সার্ভিস লাগবে। তারপরে লাইট ডিরেক্টর, এটা আমাদের লাগবে না, আমাদের এটা হলে হচ্ছে, দেন নেক্সট করে দিলাম, এখানে এটাও সিলেক্ট করে দিলাম, গ্রুপ পলিসি, এখানে তেমন কিছু লাগবে মনে হয়, এডিডিএস ডোমেন সার্ভিস দিছি, আচ্ছা নেক্সট করে দিলাম, তারপরে কি নেক্সট, আবার নেক্সট, রেজিস্টার্ড অটোমেটিক্যালি, আমরা রেজিস্টার দিব না, সো ইনস্টল দিয়ে দিলাম, টাইম শেষ, ওয়েট, শেষ হয়নি, আচ্ছা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি দিয়ে, ওয়েট, দেখা যায়,
ইনস্টল হইতে তো টাইম লাগতেছে ভালোই। আমাদের আরেকটা সিস্টেম কি লাগবে তাইলে, মেটাসপ্লয়েটেবল লাগবে, ঠিক আছে। তো আমার মেটাসপ্লয়েটেবল সব কিছু রেডি আছে, ব্রিজ মোডে করে নেওয়া আছে। লিনাক্স সিস্টেমও আসলে কিভাবে অ্যাড করা যায় এইগুলো জানতে হবে। মানে লিনাক্স সিস্টেম আসলে কিভাবে ওর সাথে আর কি ইন্টিগ্রেশন করা হয় আর কি, সার্ভারের থ্রু। ইনস্টল সাকসেস, ইনস্টল সাকসেস এই যে ক্লিক ক্লোজ করে দিলাম। দেন এবার এই যেটা, ঠিক আছে, কনফিগারিং রিকোয়ার্ড ফর অ্যাক্টিভ ডিরেক্টরি domain service at OffSecBD. So promote this server to a domain controller. So এটার প্রমোট করার জন্য আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। দেন কি করতে হবে, অ্যাড নিউ ফরেস্ট। তো নিউ ফরেস্টে আমরা হচ্ছে কি ও এফ এফ সি সি বিডি ডট ডট লোকাল, অফসেট বিডি ডট লোকাল, ঠিক আছে। দেন কি নেক্সট করে দিলাম। ওইখানে যা আছে তাই থাকবে। জাস্ট এটা হচ্ছে কি এই যে ডিরেক্টরি সার্ভিস রেজিস্টার মোড, এটা হচ্ছে কি তো বলে, এটা ব্যাকআপের আর কি অপশন। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ওই সেম পাসওয়ার্ডই আমরা রাখি, পি এস এস ডাব্লিউ ও আর ডি 123, পি এস এস ডাব্লিউ আর ডি 123। তারপরে কি ক্রিয়েট ডিএনএস ডেলিগেশন, এটা কি আসলে দেওয়া উচিত? ক্রিয়েট ডিএনএস ডেলিগেশন এটা আমরা না দিলেও চলবে। আচ্ছা তার আগে একটা জিনিস দেখে আসি, ঠিক আছে, এটা তো ঠিক আছে। আমরা দিই ক্রিয়েট ডিএনএস ডেলিগেশন, কিছু করা লাগবে না, জাস্ট নেক্সট, ঠিক আছে। এখানে আমাদের নেট বাইস ডোমেন নেমটা আসবে, এই যে অফসেক বিডি, তারপরে জিরো এক্সট্রা থাকে আর কি এখানে। দেন নেক্সট, এই যে এই ব্যাকআপগুলো আসলে এখানে আছে, ঠিক আছে। এই ফাইলগুলো নির্দিষ্ট টাইম পর পর কপি করে রাখলেই কাজ হয়ে যায়। যত কনফিগারেশনের লক সিস্টেম সব এই জায়গায় আছে। এই যে এটা হচ্ছে লক ফাইল, এটা সিস্টেম ইয়ে মানে ফাইল আর কি, সিস্টেম সিকিউরিটি ফাইলটা আর কি। তারপরে ডাটাবেস ফাইল এটা। তো নেক্সট করে দিলাম, যা আছে তাই থাকলো, তাই তো। নেক্সট করে দেওয়ার পরে আমরা আবার নেক্সট করে দিলাম। একটু ওয়েট করি। দেন কি ইনস্টল, ক্লিক করলাম।
সাকসেসফুলি, ঠিক আছে, দেন ক্লোজ। রেজিস্টার নিচ্ছে। সো এখানে আমরা একটা এবার ডোমেইনে অ্যাড করাবো, সো তার জন্য প্রপার্টিসে গেলাম, এই যে চেঞ্জ সেটিংস, ঠিক আছে, দেন এখান থেকে চেঞ্জ অপশানে এখানে যাই, এটাতে আছে এখানে, দেন নেক্সট, ওয়েট, এখানে পিসি নাম দিলাম হচ্ছে PC1, এটার নাম দিলাম, পাসওয়ার্ড PC1 PASSWORD PC1 PASSWORD, সেম পাসওয়ার্ড রাখলাম, দেন হিন্টস দিলাম PC1, এটা রেডি হচ্ছে। খুব বেশি ইউজ হচ্ছে না প্রসেসর। এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2019 হচ্ছে আমার মেন সার্ভার, আর এই 2022 যেটা এটা হচ্ছে অ্যাপ সার্ভার। এটা থেকে আমি আর কি একটা জাস্ট সার্ভিস নেব। এখন একই সার্ভারে যদি আমি একাধিক সার্ভিস চালাই তখন তো আমার সার্ভারটা স্লো হয়ে যাবে, তাই না? তখন আমি চাইলে 10টা সার্ভারও এই সার্ভারের আন্ডারে কন্ট্রোল করতে পারি আর কি, ঠিক আছে? তো আমি এই সার্ভারটাতে আমি অ্যাপ সার্ভিস দিচ্ছি, আর একটা সার্ভারে আমি ডাটাবেস সার্ভিস দিতে পারি, ঠিক আছে, যাতে আমার লোডটা কম পড়ে। বুঝতে পারছি বিষয়টা? আমি তাইলে এই জন্য আর কি একটা আলাদা সার্ভিসে একটা অ্যাপ সার্ভার নিছি, আর একটা হচ্ছে নর্মাল ইউজার পিসি নিছি। থেমে গেলাম, তো ই না হলে হবে না। গেম ইনস্টল দিলাম দিস পিসিতে। একসাথে অনেকগুলো ইনস্টল করতে চলে কনফিউজ হচ্ছে নাকি তোমরা? আজকে জাস্ট ডোমেনে অ্যাড পর্যন্ত দেখাচ্ছি, ঠিক আছে? কালকে পলিসি টলিসি এগুলো দিয়ে কালকে মানে অ্যাক্টিভ ডিরেক্টরির মেন যে কনফিগারেশন ওটা ক্লিয়ার করে দেবো। মানে কালকে তো না,
কালকে ক্লাস হচ্ছে না, নেক্সট শনিবারে। কালকের দিন না সরি, হ্যাঁ। নাকি শুক্রবার ক্লাস করবো তোমরা? শুক্রবার ক্লাস, না শুক্রবারে বাদ দাও, তোমাদের হচ্ছে নেক্সট শনিবারে ক্লাস। আর এরপরে তো হচ্ছে বন্ধ পাচ্ছ তোমরা। বন্ধতে আসলে আমি নিজেও বাড়ি যাবো একটু, হ্যাঁ। তো বন্ধর মধ্যে আর কি আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে তোমরা সবাই মনে করো যে ঘাটপা প্রচুর পরিমাণে পলিসি ইমপ্লিমেন্ট করা, কিভাবে পলিসি ইমপ্লিমেন্ট করে। অনেকগুলো পলিসি আছে, বিশেষ করে 10টা মেন পলিসি আছে। তো 10টা পলিসি সম্বন্ধে যদি আইডিয়া করতে পারো তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে এই মানে কেউ তোমাদের আটকাইতে পারবে না। আমি বলি 10টা মেন পলিসি আমার কনফিগার করা আছে কি? এখানে তো নাই। 10টা পলিসি আই থিঙ্ক একটা দেখে নি, দেখি আমার আছে নাকি, তাহলে দিয়ে দেবো আর কি যদি থাকে। যে ল্যাব, এটা দিয়ে দিলে আই থিঙ্ক তোমরা পারবা। এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা 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 আমি দিয়ে দিব তোমাদের। এটা দিয়ে এখানে প্রায় 10টার মতো পলিসির ফ্যাক্ট আছে। তো এইটা স্ক্রিনশট দেখে দেখে তোমরা এই যে ডেস্কটপ ডিসপ্লে কিভাবে সেট করা, মানে ওয়ালপেপার কিভাবে সেট করা হয়। এর আগেটা কি আছে, ব্লক অ্যাক্সেস অফ কন্ট্রোল প্যানেল কিভাবে বন্ধ করে দেওয়া যায় প্রত্যেকের। তারপরে কি আছে, এটা কি জানো, কিসের এখানে। তারপরে যে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ, মানে যে ফোল্ডার যেটা আর কি, ফোল্ডার শেয়ারের ইয়েটা। নেটওয়ার্ক ড্রাইভ নাকি, না না এটা আরেকটা, ওই ড্রাইভই আর কি। তো এটা কিভাবে আর কি শেয়ার হওয়া, শেয়ার ফোল্ডার যেটা আর কি। তারপরে আরও আছে 3টা দেখাইছি এখানে। মানে যে এই কাজগুলো আসলে বিশেষ করে কর্পোরেট লেভেলে হয়। তারপরে রিমুভ রিসাইকেল বিন আইকন ফ্রম ডেস্কটপ, এটাও রিমুভ করে দেওয়া হয়, ঠিক আছে কেউ চাইলে। তারপরে ব্লক দ্য অ্যাক্সেস অফ ইউএসবি, ইউএসবি কীভাবে ব্লক করে দেয়, কেউ যাতে ইউএসবি লাগাইলেও যাতে কাজ না করে, সো সেটাও ব্লক করে দেওয়া হয়। তারপরে কি, তো 5টাই এখানে, 5টা করলেই হচ্ছে। এই 5টা মেনই, আরও আছে বেশ কিছু, এই 5টা করলেই হচ্ছে, ঠিক আছে। সিকিউরিটি লেভেলে এইটুকুই অনেক বেশি ইয়া। তারপর আমি যদি যাই EASSWORD 1 2 3, এখান থেকে ফিনিশ রেজিস্টার চাইব। লোড নিচ্ছে, অল সার্ভারে ক্লিক করলাম। এখান থেকে যদি আমরা একটা কাজ করি, TIS, no no no, ইউজার, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার, ঠিক আছে। কিছু করা লাগবে না, জাস্ট এই যে এটা আমি যদি কাটে দিই, ফিরে আবার যাই, এত কিছু করার দরকার নেই। এখানে যাই, এই যে সার্ভার ম্যানেজার, আবার গেলাম, এটা হচ্ছে আমার মেন সার্ভার, 19 হচ্ছে মেন সার্ভার।
তো আমরা কি করতে পারি, এই যে টুলসে গেলাম, টুলসে যাই অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার, ঠিক আছে, এখানে গেলাম, এই যে এখানে হচ্ছে কি মেন অবসেট বিডি ডট লোকাল এই ডোমেনের আন্ডারে, ঠিক আছে, এখানে কম্পিউটার আছে অনেক, এই যে বিল্ডিং, এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে আমি নিউতে যদি যাই তাহলে একটা ওইউ ক্রিয়েট করতে পারি, এই যে অর্গানাইজেশন ইউনিট, নিউতে যায়, নিউতে ক্লিক করলে ওইউ অর্গানাইজেশন ইউনিট, ঠিক আছে, লিখে দিই ও টি এইচ আদার ইউএসআর, আদার ইউজার নামে, আদার ইউজার নামে এখানে একটা ক্রিয়েট করো। এবার বিল্ড ইনে এখানে যদি আমি যাই তো অনেকগুলো ইজি বিজি ইউজার আছে, তো আমি কি করতে পারি, কিছু ইউজার রাখি, এই যে এখান থেকে মার্ক করে কাট করে নিলাম, নিয়ে এর রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম এখানে, এই যে শো, দেন ওকে দিয়ে দিলাম, চলো কি ব্যাপার, ও এই অ্যাডমিনিস্ট্রেটরটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে, এক দুই কি ব্যাপার, ওয়েট, এক দুই তিন চার পাঁচ, কাট করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, কি ব্যাপার, মাল্টিপল অবজেক্ট, রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, আচ্ছা এখানে একটা গ্রুপ ক্রিয়েট করে, গ্রুপ না না সরি, ওই তো ক্রিয়েট করছিলাম কিন্তু সেটা ডিলিট করে দিলাম, ইভি যদি লিখে যা চেক দি এভরিওয়ান, ঠিক আছে, আচ্ছা একটা কাজ করে এখান থেকে আরেকবার ক্রিয়েট করে, এক মিনিট, তো সকালে ভুলে গেলাম নাকি, সব পারমিশন দিতে হয়ে গেল, সেটা বাদ দিলাম, আমি একটা কাজ করতে পারি, রাইট বাটন ক্লিক করে নিউতে যাই, আমি হচ্ছে ইউজারে ক্লিক অথবা আচ্ছা ইউজারে গেলাম, না না সরি,
এখানে যে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম ওইও আমি লিখলাম আইটি আইটি দিয়ে ওকে দিলাম। এবার আইটি ডিপার্টমেন্টের ভিতরে যে রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে যেয়ে ইউজারে গেলাম। এখানে লিখলাম আমি হচ্ছে অ্যাপ SERVER অ্যাপ সার্ভার, ঠিক আছে, APP SERVER অ্যাপ সার্ভার @ offsetBT.local, ঠিক আছে, নাম হচ্ছে কি অ্যাপ সার্ভার। দেন নেক্সট পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, ঠিক আছে, ইউজার ক্যান নট চেঞ্জ দিস পাসওয়ার্ড, এটা দিয়ে দিলাম, আর নেভার এক্সপায়ার। তো এখানে আমি দেবো হচ্ছে USER 1234, তারপরে কমন কিছু দিয়ে দিই USER 1234 দিয়ে দিলাম, দেন ফিনিশ। তো একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল অ্যাপ সার্ভার নামে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে দিয়ে দিলাম, আবার যদি যাই এখানে আর একটা ইউজার ক্রিয়েট করতে হবে, নিউতে গেলাম, ইউজার কি লিখে দিলাম সাদি SADI, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম SADI, তারপরে নেক্সট করে দিলাম, এটা ঠিক এটা ঠিক, এই দুটো টিক দিয়ে দিলাম। পাসওয়ার্ড সেম রাখতে হবে USER 1234 USE যাতে ভুলে না যায়, ঠিক আছে। এই দুইটা ইউজার আমি ক্রিয়েট করছি। এখন আমাকে কি করতে হবে, এখানে গেলাম, যাই এখানে গেলাম, কি নাম দিতে হবে, এই যে ডোমেইন সিলেক্ট করলাম। তার আগে একটা কাজ আছে, এখান থেকে যাওয়ার আগে এখানে যাওয়ার আগে আমাকে কি করতে হবে, আবার সেই কনফিগারেশন কন্ট্রোল প্যানেলে গেলাম, এখান থেকে রাইট, এইখান থেকে যাই এই যে, তারপরে নেটওয়ার্ক কনফিগারেশন অপশানে যেতে হবে, যাই IP4টা আমি আবার উঠে দিলাম এখান থেকে। এখানে যে এই যে এইটা সিলেক্ট করতে হবে ডিএনএস, এই ডিএনএস আইপিটা হবে আছে এই সার্ভারের যে মেন আইপি যেটা ফিক্স করছিলাম। তো সেই আইপিটা কত, 192.168.0 সরি 192.168.0.102 ছিল। তো এই আইপিটা দিয়ে দিতে হবে ডিএনএস, ওইটারে আমি ডিএনএস রেখে এটা রিজলভ করে দিছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটা হয়ে গেলে এবার হচ্ছে নাম ধরে যখন কল করব তখনই আসবে, ডোমেনের আন্ডারে অ্যাড হবে, নাহলে ডোমেন বুঝতে পারবে না যে আসলে এক্স্যাক্টলি কারে কল করা হচ্ছে। দেন আবার চেঞ্জ, এখানে ডোমেন সিলেক্ট করলাম, তাহলে কি OFFACCBD.LOCAL লোকাল, এই যে পাসওয়ার্ড চাচ্ছে, ইউজার নেম আর পাসওয়ার্ড ADMINISTRATOR, পাসওয়ার্ড UPASSWORD 123, ঠিক আছে। সো অথেন্টিকেশন ইজ এ সাকসেস, ওয়েলকাম টু দ্য অফসেট বিডি ডট লোকাল ডোমেইন, ঠিক আছে। দেন ওকে ওকে ক্লোজ, রিস্টার্ট নাও। এটাতে যদি যাই ব্রেজ মোডে আছে, কোনো সমস্যা নেই, ভিএমে গেলাম, তারপরে কি USER 1234
পাসওয়ার্ড কি দিছিলাম ভুলে গেছি তো। PASSW UACR 1 2 3 4 user, oh sorry, বললে বলেছে PC1, তারপরে PASSWORD। ওকে, তারপরে আমি এখানে আবার যাব এটাতে, দেন এটাতেও হচ্ছে আমার আইপি হচ্ছে বলে দিতে হবে, এটা উঠাই দিলাম। ডিএনএস আইপিটা এটার 192.168.0.102, সার্ভার আইপিটা এখানে দিয়ে ওকে করে দিলাম। ব্যাস, এখানে কোনো কাজ নেই। এখন ডোমেইনে যদি আমি অ্যাড করাইতে চাই, দিস পিসিতে যাই, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, দেন চেঞ্জ। ও, এটার নামটা চেঞ্জ করে দিয়ে নাকি, সো এখানে নাম দিয়ে হচ্ছে PC1 দিয়ে, সরি PC1। রেজিস্টার্ড নাও। তো এইটাতে যদি আমি এখন যাই, আগেরটা এটা ঠিক আছে, দেন আমি যদি এইটাতে যাই, দেন আছে সেন্ড, কন্ট্রোল অল্টার ডিলিট। এখানে কিন্তু এই যে কি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ সার্ভার যেটা সেটা আছে, আমি হচ্ছে আদার ইউজারে যাব। আমার কি ছিল নাম, APPACRVER, অ্যাপ সার্ভার নাম ছিল। পাসওয়ার্ড কি দিছিলাম, UACR 1 2 3 4 not equal @# দেন এন্টার। ডোমেইন কন্ট্রোলারের আন্ডারে ও এখন লগ ইন। মানে আমি এখানে এই যে যে ডোমেইন ক্রিয়েট করছিলাম, এই যে অ্যাপ সার্ভার ইউজার নেম, এইটা দিয়ে লগ ইন করছি। এবার সাদি দিয়ে আমি লগ ইন করবো, এটা এটা সাদি দিয়ে করা লাগবে। তো PC1 PASSWORD PC1 PASSWORD। সো এটারে আমি এখন ডোমেনের আন্ডারে এটাকেও সেট করব, দেন PC1 ইউজার নেম, দেন চেঞ্জ, ডোমেইনে ক্লিক করলাম, OFFACCBD.LOCAL, লোকাল, দেন ওকে দিলাম। এই যে ADMINISTRATOR অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড PASSWORD 1 2 3, দেন ওকে দিলাম। দেওয়ার সাথে কন্ট্রোল ডোমেন কন্ট্রোলের কাছে চলে গেছে অলরেডি। সেমিকোলন দিয়ে রিস্টার্ট দিলাম। সো এটা ডোমেনের আন্ডারে অ্যাড। এখন আমরা অ্যাক্টিভ আছে কিনা সেটাই দেখব, একটু পরে দাও, ওয়েট। কম্পিউটারে গেলাম, রিফ্রেশ, এই যে অ্যাপ সার্ভার PC1 লাইনে অনলাইন আছে, ঠিক আছে। কম্পিউটার অনলাইন থাকলেই দেখাবে এখানে এই কম্পিউটারের ভিতরে, এই যে এই দুইটা লগ ইন করতে হবে। কতগুলো কম্পিউটার অন আছে, যে অ্যাপ সার্ভার লগ ইন, PC1 আমরা এখানে লগ ইন করে নাই। তো ইউজারে গেলাম, SADI সাদি দিয়ে দিছিলাম, তারপরে কি UACR 1 2 3 4 পাসওয়ার্ড যেটা আর কি দিছিলাম, দেন ক্লিক করে। সো ও লগ ইন নিচ্ছে, রেডি হচ্ছে। যখন ফার্স্ট টাইম
ইউজার লগ ইন করবে তখন এই যে এরকম আসবে আর কি, ঠিক আছে? কোনো ইয়েতে নিউ ইউজার, তখন কিন্তু এরকম আসবে আর কি। সো রেডি, থেমে গেলাম, এটা আসবে না, অ্যাক্টিভ নাই বাবা। তো এখানে অ্যাকশনে যাই হোক এই দুইটা লগ ইন করছে। দুইটা পিসি, পিসি ওয়ান এবং আছে অ্যাপ সার্ভার, এই দুইটা পিসি অনলাইন আছে। তা আই হোপ বোঝা গেছে যে কিভাবে আসলে অ্যাড করা হয়েছে ডোমেইন কন্ট্রোলারে সবগুলো পিসি। তো এই পর্যন্ত কি করতে পারবা না তোমরা নেক্সট ক্লাসে? আমি আহামরি কঠিন কিছু দিই নাই। সো আশা করি তোমরা এগুলো কনফিগার করতে পারবা, প্রবলেম হইলে তো আমি আছি, ঠিক আছে? রেকর্ডটা অফ করে দিলাম। হুম।